অনুপ্রেরণার আরেক নাম বরাবরই পেঁয়াজ কিংবা ভোগ্যপণ্য নিয়ে কি ভারতীয় টসলাইট বিল্লাল ভাই? কৃষকদের সিদ্ধান্তে প্রায় বিপাকে আরে পড়ে না, বাংলাদেশ। টসলাইট বিল্লাল তবে ভাই না। এবার বাংলাদেশের সিদ্ধান্তে অনুপ্রেরণার ক্ষুব্ধ আরেক হয়েছে নাম হচ্ছে ভারতীয় পেঁয়াজ এই দেখুন, রপ্তানিকারকদের। কৃষকের স্বার্থ এই বিবেচনায় ছবিটা। আপাতত ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ আজকে রেখেছে সকাল তারা, সকাল ঘুম যার থেকে উঠে সরাসরি দেখলাম প্রভাব পড়ছে ভারতে। যে জিনিসগুলো দেখতেছেন তবে এর ওটার আগে কেজি স্থানীয় ৫ বাজারের টাকা। স্বার্থে পেঁয়াজ রপ্তানি কোথায় বন্ধ বিক্রি করে হচ্ছে দিয়েছিল ভারত। তখন বিকল্প বাজার খুঁজেছে বাংলাদেশও। নাম বলতেছি বর্তমানে না, দাদা বাংলাদেশের বাবুর বাজারে ওখানে। পেঁয়াজের কেজি ১০০ টাকার উপরে। তাই ভালো দামের একটা আশায় সময় আমাদের বাংলাদেশের দেশের সীমান্ত এলাকাগুলোতে ট্রাকে কৃষকেরা ট্রাকে পেঁয়াজ যখন নিয়ে এসেছিল ভারতীয় ব্যবসায়ীরা। এই জিনিসগুলো উঠাইতো ভারতের ঘোচাডাঙ্গা, তখন পেট্রোপোল, তারা মাহাদিপুর ও প্রচুর হিলি পরিমাণ সীমান্তে মজুত করা হয় অন্তত ৩০,০০০ সাপ্লাই করত। টন পেঁয়াজ। বাংলাদেশ আমদানি না করায় এই পণ্য সাপ্লাই করার ভারতের পরে স্থানীয় তারা বাজারে বিক্রি ওই করতে জিনিসটার হচ্ছে দামটা কেজি যাতে মাত্র ২ রুপি। কমে যায়, ৫০ কেজি ওই বস্তা জিনিসটা বিক্রি যাতে হচ্ছে মাত্র কম ১০০ দামে টাকায়। বিক্রি হয় ফলে কোনো সেই কোনো ব্যবস্থা ব্যবসায়ী করে দিত। বিক্রির পরিমাণ দাঁড়িয়েছে ৬০ লক্ষ থেকে ১ আর কোটি টাকা এখন পর্যন্ত। তারা আমাদের এখানে সাপ্লাই করতে পারতেছে না, আমাদেরকে কম দামে খাওয়াইতে পারতেছে না। তাদের যখন প্রয়োজন তারা তখন বন্ধ করে দেবে, আমাদের এখানে দাম বাড়াই দেবে। তারপর হচ্ছে আমাদেরকে বিভিন্ন ধরনের হেনস্থা করবে, ওগুলো এখন আর করতে পারতেছে না। এখন আপনারা বলেন যে আমাদের অনুপ্রেরণা কি হওয়া প্রয়োজন, এই জিনিসটা নাকি টসলাইট বিল্লাল ভাই? এসব পেঁয়াজের যদি বেশিরভাগই আমাদের এই এসেছিল জিনিসটা মহারাষ্ট্র ও অনুপ্রেরণা হয় সিকিম থেকে, যেখানে তাহলে কেনা মূল্য ছিল ১৬ রুপি। বাংলাদেশের আমরা সীমান্তে আস্তে আমদানি, আস্তে পরিবহন খরচ আমাদের সহ কেজি দেশীয় প্রতি পণ্য, দাম দাঁড়ায় ২২ আমাদের রুপি। দেশীয় এ সময় প্রোডাক্ট ২ রুপিতে বিক্রি করায় ওগুলোর ভারতীয় প্রতি ব্যবসায়ীদের লোকসান গুনতে হচ্ছে মনোযোগ দেব। কেজিতে ২০ রুপি। আমরা যদি আমাদের যদি দেশীয় বাংলাদেশে পণ্য এবং আমদানি করা দেশীয় হতো প্রোডাক্টের তাহলে বিক্রি হতো উপর ৩০ মনোযোগ থেকে দিতে পারি, ৪০ রুপিতে। তাহলে দেখবেন আমাদের দেশের ভারতীয় ব্যবসায়ীরা কৃষক বলছেন, ভাই এবং এই আমাদের সময় দেশের বাংলাদেশের পেঁয়াজের চাহিদা সবসময় যারা বেশি খেটে থাকে। খাওয়া মানুষ বাংলাদেশি ব্যবসায়ীদের সবাই আশ্বাসে তারা প্রচুর পরিমাণে সবাই পেঁয়াজ মজুত ভালো করেছে। একটা অবস্থানে গিয়ে পৌঁছাবে এবং তাদের সাথে সাথে আমাদের দেশটাও ভালো একটা অবস্থানে গিয়ে পৌঁছাবে। তো আসলে আমরা নিজেরা যদি চেষ্টা করি, আমরা নিজেরা যদি চাই, সবে সম্ভব। আমরা ইনশাল্লাহ কৃষকদের স্বার্থ খুব রক্ষায় দ্রুত পেঁয়াজ আমদানির ঘুরে প্রক্রিয়া দাঁড়াবো। বাংলাদেশ থামিয়ে দেওয়ায় ভারতীয় সামনে ব্যবসায়ীদের প্রথমবারের মতো নির্বাচনের পরে বাংলাদেশের যেই আলোচনার সরকার আসুক না কেন, আশঙ্কায় দাঁড়িয়েছে। ইনশাল্লাহ আমরা খুব দ্রুত ঘুরে দাঁড়াবো। মায়াশিকা রহমান, যদি শ্রীলঙ্কা ঘুরে দাঁড়াতে পারে, যদি মালয়েশিয়া ঘুরে দাঁড়াতে পারে, অন্যান্য দেশগুলো যদি ঘুরে দাঁড়াতে পারে, আমরা কেন পারবো না? ইনশাল্লাহ আমরাও পারবো। আমাদের লক্ষ্য থাকতে হবে যে আমরা নিজেরা স্বাবলম্বী হব এবং আমাদের লক্ষ্য থাকতে হবে আমাদের সাথে সাথে যেন আমাদের দেশটাও সামনের দিকে এগিয়ে যায়। ভাই, আমরা কিন্তু এখন বর্তমানে অনেক পিছিয়ে আছি। তো এই জিনিসটার উপর লক্ষ্য করে আজকের যে শান্তি এবং যে স্বস্তি, তার জন্য আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে এই ভিডিওটা তৈরি করলাম। তো আশা করি আমরা সামনে আরও ভালো কিছু দেখব। আমরা আরও আমাদের দেশীয় পণ্যের উপর আরও লক্ষ্য রাখবো, আরও আমাদের দেশীয় পণ্যের উপর মনোযোগ দিব। ইনশাল্লাহ আমরা খুব দ্রুত এগিয়ে যাব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টর্চলাইট বেল্লাল ভাই কিছু মনে করবেন না। আশা করি আমি সবাইকে বোঝানোর জন্য আপনার নামটা ইউজ করছি, সরি। আপনার নাম হচ্ছে থসব বেল্লাল বা বিল্লাল ভাই। তো অনেকজনে তো অনেক কথা আপনাকে নিয়ে বলছে, সেগুলো আমি নাই বা বলি। যদি আমার এই কথায় মনে কষ্ট পেয়ে থাকেন তাহলে আমি আপনার সরি বলেছি। আর দ্বিতীয় কথা হচ্ছে যে এই জিনিসটা আপনিও দেখার পরে হয়তো আপনারও ভালো লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন।